হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমি 6 সেমিস্টারের মেজর পেপার 10 থেকে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে আলোচনা করব 2 নম্বরের প্রশ্ন নিয়ে। লাস্ট ক্লাসে আমি অতি গুরুত্বপূর্ণ 5খানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদেরকে দেবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। জাস্ট পার সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি পার পেপারের জন্য 299 রুপিস। তোমরা এই নোটসগুলো কোথায় পাবে? আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, সেখানে কিন্তু তোমরা কোর্সগুলোকে পারচেজ করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করব আজকের ক্লাসটি। প্রথম 5টা প্রশ্ন আমাদের হয়ে গেছিল, আজকে এখান থেকে কোশ্চেন্স হবে। দেখো কি বলছে প্রথম প্রশ্ন আজকে, কখন এবং কেন মানভূম বিহারী সমিতি গঠিত হয়েছিল? এটা মেবি আগের দিন হয়ে গেছিল, আমি তবুও আলোচনা করে দিচ্ছি। 1936 সালে মানভূমের স্বার্থ রক্ষা এবং বিহারি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে মানভূম বিহারী সমিতি কিন্তু গঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল স্থানীয় মানুষদের রাজনৈতিক অধিকার কিন্তু নিশ্চিত করা। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। চলে আসবো নেক্সট কোশ্চেন্সে আমরা। ওকে, দেখো বলছে কেন বিহার সরকার মানভূম জেলায় হিন্দি ভাষা বিস্তারের নীতি নিয়েছিল? কেন বিহার সরকার মানভূম জেলায় হিন্দি ভাষী বিস্তারের নীতি নিয়েছিল, মানে হিন্দি ভাষাটা কেন বিস্তারের নীতি নিয়েছিল এই মানভূম জেলায়? বলছে বিহার সরকার মানভূম জেলায় হিন্দি ভাষা বিস্তারের নীতি কিন্তু নিয়েছিল মূলত এই অঞ্চলটিকে কিন্তু সাংস্কৃতিকভাবে বিহারের সাথে একীভূত করতে এবং বাংলা ভাষার প্রভাব কিন্তু কমিয়ে হিন্দি আধিপত্য কায়েম করতেও কিন্তু চেয়েছিল। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন্স। বলছে কখন কোন অধিবেশনে লোকসেবক সংঘ তৈরি হয়েছিল? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে 1948 সালে 30 থেকে 31 মে পুরুলিয়া জেলার পাকবিড়া অধিবেশনে লোকসেবক সংঘ তৈরি হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন নিবারণ চন্দ্র দাশগুপ্তের সুযোগ্য শিষ্য বিভূতিভূষণ দাশগুপ্ত ও অন্যান্য ভাষা আন্দোলনের যে নেতারা ছিল তারা। পরবর্তী প্রশ্ন, বারাভূম রাজ্যের শেষ রাজা কে ছিলেন? বলছে বারাভূম রাজ্যের শেষ স্বীকৃত রাজা ছিলেন রাজা নীলমণি সিং দেও এর বংশধর রাজা নরসিংহ দাস। তবে ব্রিটিশ শাসকদের হস্তক্ষেপে এই রাজ্যের স্বাধীন অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে গিয়েছিল, মানে হারিয়ে গিয়েছিল। চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী 3টে প্রশ্ন আজকে আলোচনা করব। দেখো কি বলছে, চুয়ার বিদ্রোহের 2জন নেতার নাম উল্লেখ করো। কি বলছে, চুয়ার বিদ্রোহের 2জন নেতা হলেন মেদিনীপুরের রানী শিরোমণি এবং দুর্জন সিং। এছাড়া এই বিদ্রোহে রঘুনাথ মাহাতো গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করেছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। বলছে কবে এবং কোথায় লোকসেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? বলছে 1948 সালের মে মাসে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের পাকবিড়া গ্রামের লোকসেবক সংঘ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নিবারণ চন্দ্র দাশগুপ্তের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠনটি গড়ে উঠেছিল। নেক্সট বলছে গঙ্গানারায়ণ হাঙ্গামার প্রধান কারণ কি ছিল? এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বলছে গঙ্গানারায়ণ হাঙ্গামার মূল কারণ ছিল স্থানীয় রাজবংশের সিংহাসন নিয়ে বিবাদ এবং ব্রিটিশদের অনৈতিক ভূমি রাজস্ব ব্যবস্থা। এর পাশাপাশি মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের কিন্তু শোষণ বিদ্রোহের কিন্তু আগুন কিন্তু প্রজ্বলিত করেছিল বা জ্বালিয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস। তো স্টুডেন্ট, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং তোমরা সমস্ত নোটসপত্র আমাদের কাছ থেকে পেতে পারো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।